বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার প্রিয় বন্ধুদের জন্য, প্রিয় ভিউয়ার্সদের, আমার ভাগে যারা ভালোবাসে তাদের জন্য নিয়ে চলে এসেছি। প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করো, ফুল টাইম ওয়াচ করো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, কিন্তু আমি এই ধরনের কথা বলি না, তবুও বলে রাখছি, প্লিজ প্লিজ ফুল টাইম ওয়াচ করো। আমার ওয়াচ টাইমের খুব সমস্যা হয়ে যাচ্ছে, সেই জন্যই বলছি ফুল টাইম ওয়াচ করো। আর এই যে আমি এখন ভিডিও করতে গিয়ে, আগে ফোন আপডেট করার পরে আরও কোয়ালিটি খারাপ হয়ে গেছে এই ক্যামেরা। আমার এতগুলো টাকা, সত্যি কথা বন্ধুরা, আমার আগের ফোনটাই আরও ভালো ছিল। দেখো আমার ছবি আসছে, মনে হয় কি আর এই যে মাঝে মধ্যে একটু পরিষ্কার আসে, কি আমি ঠিকও করে নিয়ে আসলাম, কি যে সমস্যা আমি ঠিক জানি না। ফোনটার এত খারাপ কোয়ালিটি, খুব এতটা মনটা সত্যি কথা বলতে বিশাল খারাপ হয়ে যায় এই ফোন দেখে। ভিডিও করতে গিয়ে খুব মন খারাপ হয়ে যায়। এই রকম কোয়ালিটি হলে ভালো লাগে বলো? এখন চেঞ্জও করা যাবে না। আমি সবেই 1-1.5 মাস হয়েছে কিনেছি। 17 তারিখে কিনেছিলাম জানুয়ারি, আর যে আজকে ফেব্রুয়ারিটা গেল, আর মার্চের কত তারিখ। এখন কী করে চেঞ্জ করবো বলো? আর এখন তো আমার কিনেও দেবে না, আর এ তো আমার 2-4 বছর তো চালাতেই হবে। কী অবস্থা দেখো ফোনটা, দিন দিন একদম। ওরা আবার 4K মেরকে করে টোরে দিল, সে তো ওর থেকেও খারাপ। আগে যাও একটু মোটামুটি আসলে, এখন আরও জঘন্য খারাপ হয়ে গেছে। এত খারাপ কি বলবো, আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। আমার এতগুলো টাকা, সত্যি কথা সবাই এখন এত মানুষকে বিশ্বাস করতে হবে না, এত ঠকাঠকি এখন। আর সত্যি কথা বিশ্বাসের উপরেই মানুষকে এখন আর মানুষের বিশ্বাস ভরসা সব উঠে যাচ্ছে। দেখো তুমি, আমার এখানে চেনাশোনা লোক, আমার বরের বন্ধুর দোকান থেকে না নিয়ে আমি আমার এলাকার আর কি একটা দাদার কাছ থেকে নিয়েছি। যে ও আমাকে আগে একটা মোবাইলে ওরকম ওরকম হয়েছিল, আমার পাড়ার এলাকার একটা ছিল, আমার বাপের বাড়ির এলাকা। সেও ঠিক আমাকে এত পুরো 4,000 টাকা দিয়ে ঠিক করলাম ফোনটা। সে যেদিনকেই এনেছি ওর কাছে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ডিসপ্লে নষ্ট ছিল, সঙ্গে সঙ্গে আর চলছে না। পুরো 4,000 টাকা পুরো পড়ে 1 ঘন্টা আমি চালাতে পারিনি ফোনটা। এরকম মানুষ এখন খুব, আমিও তাই ভাবছি। ওকে আমি বললাম, দাদা এইরকম কিন্তু ওই দাদা আমাকে এরকম করেছে, তো এইটাই যেন হয় না। বলে না না, তাহলে আমার কাছ থেকে দোকান থেকে আর নেবে কেন মাল সবাই। আর সত্যি কথা দোকানটা খুব চলেও, তাই এতটা এইরকম আমার সাথে অ্যাকচুয়ালি আমার ব্যাড লাগ, তো আমার কপালই খারাপ। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের কথা। আমার কী বলবো, বিশালই কপাল খারাপ। সত্যি কথা, এত খারাপ কপাল আমার দ্বিতীয় লোক লোকের জীবনে কারণ নেই। খুব দিক দিয়ে এত ডাউন, যা কিনি তাতেই মাঝে মধ্যে আমার খুব নিজের প্রতি রাগ হয়, এত রাগ হয়, খুব খুব রাগ হয়। আমি যা খুবই খারাপ আমার। জীবনে একটা সাকসেস বলে কী হয় সেটা তো নেই, কিন্তু আমি যা কিনি তাও এতটা খারাপ হয় কি বলো? দেখো এই পাশে মনে হচ্ছে আমি অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। এত খারাপ খারাপ কোয়ালিটি হলে হয়? আমি নিজেরই খারাপ লাগছে আমার, এতটা খারাপ। আমি সত্যি কথা এতটা খারাপ। দেখো আমি ক্লিন তো করেই যাচ্ছে, এগুলো তো আমার করতেই হবে, কিন্তু ফোনের সামনে দাঁড়িয়ে করছি, কে বলবে আমি এই যে দিনের বেলা সকালবেলা করছি। ঠিক করে নিয়ে আসলাম, তবুও দেখছি এই অবস্থা। ক্লিন করছি তো বন্ধুরা, সত্যি কথা ফোনটার ছবি যখন এডিট করে পরে যে ভয়েস দিচ্ছি, তখন তো আমি দেখেই প্রায় দিচ্ছি ভয়েসটা। তো এখন এরকম দেখে আমার মনটা সত্যিই খুব খারাপ। এত ঠকলেট হয়? আমি সত্যিই খুব বোকা নাকি? আমি নিজেই বুঝতে পারি না। এত ঠকি, মানুষকে বিশ্বাস করি বলে এতটা ঠকি নাকি? টাকা তো একটাও কম নেয়নি, 30,000 টাকা নিয়েছে আমার ফোনটার দাম। বুঝতে পারছো? তা কি ফোনের এই যদি 30,000 টাকার ফোনের এই কোয়ালিটি হয়, তাহলে আর কি বলবো। আমি এমনি তো আগের ফোনটা আমার বেচতে ইচ্ছা করছিল না, কিন্তু খালি হ্যাং করে বলে আমি হ্যাং করে ছবি স্টোর করতে পারছিলাম না, হ্যাংও করে না, ছবি স্টোর করতে পারছিলাম না। আমার পুরো 2 বছরের ফোন, তাই আমার বিক্রি করে দিতে হলো। এত একদম কম, জলের থেকেও কম দাম। কিন্তু আমার হাজব্যান্ড রাখতে দেবে না। আর এখন সত্যি কথা দুটো সিম চালানো খুব কষ্টকর, কারণ এক টাকা নিজে ইনকাম করতে পারি না, তারপরে এই সিমের টাকা ভরাটাও নিয়ে খুব সমস্যা হয়। এই যে ভরে দাও দেখবে মাঝে মধ্যে আমি 2-4 দিন গ্যাপ দিই, ওই বলে তারপরে এসে দিতেও চায় না। এইভাবে করে তো ওই জন্যই সমস্যা হয়। আর ওই আজকালের মধ্যেই হয়তো ডিলিট টাকা শেষ হয়ে যাবে, হয়তো আমি কবে দেবো ঠিক নেই। ওই বলে যদি হয় তখন, নিজে ইনকাম না করলেও একটা সমস্যা, তারপরে যদি এই অবস্থা হয় ফোনের। সত্যি কথা আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, এতটা খারাপ হয়ে যায় ভাবাই যায় না। এত বিশ্রী ছবি আসলে হয়, একদমই ছবি খারাপ। ভালোই লাগছে না, আমি ভিডিও করতে মনই চাচ্ছিল না। তো বন্ধু সব করে শাশুড়ি মার আর যা হোক হয়েছে, এই শাশুড়ি মার ঘরেও আমি আমি কিন্তু মারটা বিয়ের পরের থেকেই কাচা ধোয়া করি, এটা একদম বাস্তব
প্রতিটা মানে যখনই কাছে, হয়তো আমার রুমটা একটুটা বেশি কাছে আর এনারটা একটু কম কাছে হয়, কিন্তু হয় 2 সপ্তাহ, আমারটা হয়তো 1 সপ্তাহ বাদে, ওটাতে 2 সপ্তাহ বাদে, কিন্তু আমি কাছে উনি কোনো দিন কাছে না, এমনি কাচা ধোয়া উনি কখনোই করে না। ওনার শাড়িটা কাছে উনি একদম, আর বাদ বাকি সমস্ত জিনিসগুলো আমি কাছে। উনি স্নান করার পরে যেসব শাড়ি টাড়ি পরা থাকে সেগুলো উনিই করে, আর বাদ বাকি কাজগুলো আমি করি, কারণ এগুলো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়েছি পরে আর কি। আর অনেকে করে না, কারণ শাশুড়ি তো করতে যাবো কেন, এই ধরনের কথা আমার বান্ধবীদের মধ্যেও আলোচনা হয়। এটা করে মানে এটা করি, কিন্তু আমার বিবেকের আগে, কারণ আমার বরটাকে আমি নিয়ে আসিনি, তো ওনারই সন্তান, তো আমি বিয়ে করেছি বলে যে আমার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আমার থাকে আর কি ওনার প্রতি। তো সবগুলো করতে পারি না, একটা মানুষ হয় না, কারণ আমাদের সেই আর্থিক অবস্থা সেরকমও নেই। অনেক কিছু পূরণ করতে গেলে টাকারও দরকার হয়, সেই টাকাটা আমাদের সেই পর্যাপ্ত পরিমাণে নেই, মানে সে তার জন্য করতে পারি না। যেটুকুনি পারিস মোটামুটি সেইটুকুনি রাখার চেষ্টা করি না, যে ওনার জন্য কষ্ট না হয় কখনো, যে উনি না বলতে পারে না যে ওনার এই বৌমাটা এরকম, এই কথাটা যেন আমার শুনতে না হয়, সেই জন্য হ্যাঁ সব মনের মতন হয়তো আমিও না ওনার, কিন্তু যেটুকুনি পারি করার চেষ্টা করি। আর এই দেখুন আমার বড়বাবু এখানে ফোন দেখছে, আর এইখানে এত মানে গান চালিয়েছে, তো মনের খুশিতে আবার একটু নাচও করলাম, বুঝতে পারছি। এসেছে মানে লেগেছে হোলির গানে আর কি, সেই গানটা করে আমাকে নাচ টাচ করে নিলাম, খুব মনটা আর কি ভালো হয়ে গেল সকালবেলা। এটা কিন্তু এই ভিডিওটা দেখে এডিট করার সময় একদম খারাপ হয়ে গেছে, মনে আনন্দ ছিল ওই টাইমে যে একটু তাহলে নাচ করে নিই। আর এই যে আমি এখন দেখাবো স্নান টান করে এই কাজগুলো করি, কিন্তু আজকে বাথরুমে লোকজন রয়েছে বলে আমি আর বাথরুম পাচ্ছি না বলে, তাহলে আমি সেই কাজগুলো কমপ্লিট করে তো এখন ফাঁকা এই কাজগুলো এখন করে নিই। তারপরে আজকে অনেক মানে লেট হয়ে গেছে, স্নান করতে প্রচুর লেট হয়ে গেছে, মানে কাঁচা ধোয়াও করতে, মানে 2 গাবলা একটা বালতি ভিজিয়েছি। আর এই মোটাগুলো না আমি একটু পা দিয়েই কাছাকাছি করি, মানে নখটা ভেঙে যাওয়ার ভয় থাকে না, আর একটু কষ্টও কম হয়, এবং তুলতে না খুব অসুবিধা হয়ে যায়। তো আমি কী করি, ওই জন্য পা দিয়ে একটু চেপে নিই, একটু আর খুব একটা নোংরা আমার হতে আমি তো দিই না, যে খুব একটা নোংরা হয়। ওই জন্য জামা কাপড় আমার পরিষ্কার ক্লিন রাখি, ওয়াশ করাটা আমার খুব একটু ভালো থাকে, একটু গরম জলতে করি, মানে একটু থাকে যাতে পরিষ্কারটা হয়, কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি, যাতে প্রসেসগুলো ঠিকঠাক থাকলে তাহলে অতটা লাগে না। আর এটা হচ্ছে রবিবারের দিনও, কিন্তু আজকে রবিবার, তো আমি মানে এই হনুমান চল্লিশা পড়তে কোনোদিনও বাদ দিই, বৃহস্পতিবারও পড়ি, রেগুলারই পড়া হয়। এটা আমার আর কি পুজো দিতে ওই জন্যই সময় বেশি লাগে, মাঝে মাঝে ঠাকুরের প্রতিও রাগ হয়, এত দুর্ভাগ্য নিয়ে আমি কেন জন্মগ্রহণ করেছি, এই জন্যে আমার খুব রাগ হয়। কোনো একটা স্বপ্ন মানুষের পূরণ হয় না, এইরকম পৃথিবীতে খুব কম লোক, কিন্তু আমার সত্যি কথা বলতে এখন একটা স্বপ্নও পূরণ হয়নি, মানে সেই ছোটোবেলাতে যত স্বপ্ন দেখেছি তার একটা স্বপ্ন পূরণ হয়নি। এই মানে কেরিয়ার নিয়ে, জীবন নিয়ে যত রকম স্বপ্ন দেখেছি ভেবেছি, তাও হয়নি। তো এই জন্যই ভাবে মাঝে দুর্ভাগ্য। এই দেখো আর আজকে সানডে, মানে কাজ তো নেই, মানে আমার বড়বাবু কিন্তু বাড়িতেই রয়েছে, তবুও এই কাজটা আমাকে করতে হবে, মানে এর থেকে মোটামুটি সমস্ত কাজ আমাকে করতে হবে, মানে ইনকাম না করতে পারলে যা হয়, এটা কি একদম চরম সত্যি কথা। সে মানুক আর না মানুক, এটা একদম বাস্তব কথা, আমার জীবনতে হয়, আমি হয়তো বলি না, কিন্তু দেখো ইদানিং না আমি খুব আক্ষেপ করছি, জানি না কী বলতে কী হয়েছে আমি জানি না, আমার মনের ভিতরে খুব দুঃখ হচ্ছে, সেই জন্যই হয়তো তোমাদের সামনে এত কিছু বলে ফেলছি, কিন্তু বলাটা ঠিক না। আর সত্যি কথা, অনেক আগের ভিডিওটাই আমি আগের দিন বলছিলাম, আজকে মানে একদিন মনটা খুব খারাপ যাচ্ছে, মানে এতটা আক্ষেপ তৈরি হচ্ছে মনের ভিতরে, খুব খারাপ লাগছে। তো এখন ওই মেয়েকে নিয়ে গেছিলাম, স্কুল ড্রেস পরিয়ে নিয়েছে, স্কুলে একটা কাজে সেই ফর্ম তেলে রেশনের দোকানে গেছে, রেশন সব বন্ধ হয়ে গেছে, যাওয়া হয় না বলে বন্ধ হয়ে, সেখানে গেছিলো ওপেন করার জন্য। তারপরে একটা মেয়েকে আবার স্কুল ইউনিফর্ম পরিয়ে আবার ড্রেস পরাতে স্কুলে লাগবে, তো এত কাজ টাজ করে তারপরে রান্নাগুলো তো করেছি, সকালে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে বেরিয়ে 10টার মধ্যে বেরিয়েছি, বেরিয়ে এসে যে একটু গুছিয়ে কষ্ট হয়ে গেছে, এখনও তো দুপুরে রান্না বাকি রয়েছে, মানে প্রচুর কাজ। আর এই দিনকে আসলে আমার সত্যি কথা নিঃশ্বাস ছাড়ারও সময় পাই না, খুব কষ্টও হয়ে যায়। আর ও দেখলো এরকম, ওর কোনো ওইসব হেলদোল নেই, খুব মানে একটা কাজ করাতে বলে আগের দিন ট্যাঙ্কি পরিষ্কার করিয়েছে, খুব কষ্ট করে করিয়েছি, অনেক দিন বলে করানো হয়েছে। এই যে কলপাড়ে যেমন জল জমে যাচ্ছে, আমি করেছি সেই করা হয়েছে, আর তারপরে আর করা হয়নি, মানে খুবই কষ্টও হয়। আর এই জন্য নিজের ভাগ্যের পরেও কষ্ট হয়। আশপাশেও তো দেখিস ছেলেরা কত কাজ করে বড়েরা, আর আমার বর, দুঃখ হয় মাঝে মধ্যেই। আমার ভিতর অবশ্যই কোনো পাপ করে এসেছি, এই জন্যই তো করিনি মনে হয় না, আমার দ্বারা যে কারোর ক্ষতি হয়েছে এটা আমার কখনো মনে হয় না, সেই জন্যই বললাম। কারণ আমি একটু মানে আমাকে 2-4 কথা মানে শোনানোর কথা বলি না, তবুও কখনো অনেকের হয় না হিংসাবোধটা থাকে, সেই হিংসাবোধের থেকে অনেক কিছু বলতেই পারে, কিন্তু আমি সেটাও তার অ্যান্সারও দিই না,
এই জন্য এইটা আর কিছু একটু পকোড়া তৈরি করবো। আর আজকে মানে আগের দিনে সেই চিকেনের সেই অর্গানগুলো রয়েছে, ওগুলো আমি খেতে এত ভালোবাসি বলতে আর কী বলবো তোমাদেরকে। সত্যি কথা অনেকেই লজ্জা পায়, কিন্তু আমার সত্যি কথা বলতে একদম লজ্জা পাই না। আমি এই জিনিসটা খেতে সত্যিই ভালো লাগে, চিকেনের ওই শরীর মাংসের থেকে এগুলো আমার ভালো লাগে খুব। আর এই জন্যই রেখে দিয়েছিলাম। তো ও বলছে এত কষ্ট করে আজকে রান্না করবো, সিম্পল রান্না করলেই করতে পারতো, কিন্তু সত্যি কথা বলতে কোনো সবজি না। আর ওকে দিন বাজারটা করাইনি, শনিবার দিন ছিল বাড়িতে, আমি ভাবলাম বাজারটা করাবো, কিন্তু ও সেই আসে পচা পচা সবজি নিয়ে আসবে। তুমি পচা মানে সব বুড়ো সবজি নিয়ে আসবে না, একদম বাজে সবজি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।